জামালপুরে লক্ষাধিক মানুষ পানিবন্দী। অপরিবর্তিত বন্যা পরিস্থিতি, বৃষ্টি ও উজানের পানিতে যমুনা নদীর তীরবর্তী অঞ্চল জামালপুরের 4টি উপজেলার 25টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে। এতে 22,000 পরিবারের লক্ষাধিক মানুষ দুর্ভোগে পড়েছেন। পানি বৃদ্ধির তৃতীয় দিনে খাবার সংকটের বিপাকে পড়েছে বানভাসীরা। যমুনা নদীর পানি বিপদসীমার 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনেও উঠেছে পানি, তবে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। বানভাসীরা বলছেন, কম সময়ের মধ্যে বন্যার এমন অবনতি আগে দেখেননি তারা। এছাড়াও দুদিনে বন্যা কবলিত এলাকায় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনকে দেখা যায়নি বলে বানভাসীদের অভিযোগ। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, যমুনার পানিতে 4টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এ পর্যন্ত 320 মেট্রিক টন চাল, 4,000 প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ত্রাণ সহায়তার পাশাপাশি নগদ অর্থ বিতরণ করা হবে। এছাড়া আশ্রয় কেন্দ্রে চিড়া, গুড়, মুড়ি ও খিচুড়ি রান্না করে বিতরণ করা হয়েছে। বন্যা মোকাবিলায় জেলা প্রশাসনের সব প্রস্তুতি রয়েছে। এছাড়া দেওয়ানগঞ্জ উপজেলার 6টি ও ইসলামপুরে 4টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে স্থিতিশীল অবস্থায় রয়েছে। আগামী 48 ঘন্টা ধীরগতিতে পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। জামালপুর থেকে এস আলম, বাংলা 71 টেলিভিশন। বাংলা 71 টেলিভিশন, সত্য প্রকাশে আপোষহীন।